দর্শক সিলভা শিবির ফেসবুক পেজ স্বাগতম জানাই ইফতেখার নির্দেশন। এতক্ষণ পর্যন্ত যে বিএনপির দলীয় নেতা কর্মীলয় মত বিনিময় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখন যেহেতু সকালত বাঁশখালী ফটিকছড়ি হাটাজারি বেশ কিছু জায়গায় সমাবেশ আছে এবং সমাবেশ শেষে ক্লান্ত শরীর লইরে দলীয় নেতা কর্মীলয়ের মনের আশা ভঙ্গ নগরী তিনি পুনরায় রেডিসন ব্লুতাইরে চট্টগ্রামের যে নেতা কর্মী তারা লয় মত বিনিময় হয়েছে এবং এখন চট্টগ্রাম রেডিসন ব্লুতন তিনি বাইরের এবং বাইরের বিমানবন্দরের অভিমুখে রওনা করবেন। মূলত এবং রেডিসন সামনে এখন পর্যন্ত যে দলীয় নেতা কর্মীরা আছে তারা অপেক্ষা যে প্রিয় নেতারা আরেকবার একটু সাইবেল সেই অপেক্ষা তারা সেই শুরু থেকেই কিন্তু অপেক্ষা করে আছেন, এখনো পর্যন্ত অপেক্ষায় আছে। কিছুক্ষণ আগে যখন তিনি ভিতরে রেডিসন প্লের ভিতরে প্রবেশ করেন ঠিক তখনও আর দেখি যে দলীয় নেতা দেহি খুব বেশি উচ্ছ্বাসিত এবং বেশ কিছু মানুষও আছে যারা বিভিন্ন দাবি দাওয়া লইলেও কিন্তু প্লেকার্ড লইরে এসেছিল এবং এখনো ঠিক একই অবস্থা যে প্রোটোকল এবং ওই যে পুলিশ প্রশাসন বা অন্যান্য এবং আরাদেহির যে প্রধানমন্ত্রীর গাড়িবহর বাইরের অপেক্ষায় আছে আর 1 মিনিটের মধ্যেই তিনার গাড়ি বাইরে এবং বাইরে এয়ার বিমানবন্দরের অভিমুখে রওনা করবে এবং এতুনেই ডাহাত উদ্দেশ্যে রওনা করিব। দর্শক আরো সরাসরি যুক্ত করলাম এবং আরাদেহির যে দলীয় নেতা কর্মী হলো রূপসে পড়া ভিড় তারা ধাক্কা ধাক্কি করে হলো নেতারা একটু ক্যামেরা প্রাণ চেষ্টা করেন। আরাদেহির আপনারাও দেখতে লাগবেন যে তারেক রহমান ইতিমধ্যে বাড়িয়ে গাজীপুর সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এছাড়াও আছে যে অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর ওই গাড়ি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বহনকারী যে গাড়ি ওই গাড়ি ইতিমধ্যে রেডিসন ব্লু ক্রস ধরে সামনের দিকে অগ্রসর এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে তারা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই মূলত রেডিসন ব্লুতন বাইর করেন এবং বাইরে সম্মত যে নেতৃবৃন্দ আছে বাইরে অপেক্ষারত তারা হাত দাহাই তিনি যে বিদায় জানান আরাদেহির এবং গাড়িবহর ইতিমধ্যে সামনের মিকে এক এক করে গাড়ি বাইরে যান এবং গন্তব্য বিমানবন্দর এবং বিমানবন্দর সোজা ডাহার উদ্দেশ্যে রওনা হব এবং দলীয় নেতা কর্মীরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে যে এখনো পর্যন্ত তারা যে প্রধানমন্ত্রীর বহনকারী যে বাস ওই বাসের সামনে যাইয়ে তারা ফটো সেশনের চেষ্টা করেন এবং হতানোর চেষ্টা করেন এবং ভিতরে যে মত বিনিময় সব ওই দলীয় নেতা কর্মীরা লয় এর মধ্যে আসলে কি নয় আর হয়তো একটু পরে যারা মত বিনিময় সভায় উপস্থিত আছেন চট্টগ্রামের 700 বিএনপি নেতা কর্মী তারা লগে আর হত হইলে হয়তো বা ওই বিষয়েও কিছু জানি ফেরগম এবং জানি ফেরগম আর ইয়ের চেষ্টা করছি মনোরার লগে তখন বিষয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কার্যকর বাণিজ্যিক রাজধানী গড়ে তোলার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন বাণিজ্যিক রাজধানী ঘোষণা দিয়ে হয় না, কার্যক্রমের মধ্য দিয়ে হয়। এবং আমি একটা বিষয়ে খুব গুরুত্ব আরোপ করছি যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আমাদের তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার উপরে উনি বারবার জোর দিয়েছেন। আর যারা চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের উপরে জুলুম হয়েছে বলেছেন, যে ওদের উপরে জুলুম হয়েছে সেটা তাদেরও তো একটা পরিবার আছে, সন্তান আছে, মা বাবা আছে, অনেক নারী কর্মকর্তা আছে, তাদের সন্তান আছে, তারা আজকে অসহায়, তাদের প্রতি অনেক সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের কোনো সিদ্ধান্ত আসছে কিনা এটা তো সরকারের ধারাবাহিক প্রক্রিয়া। তবে উনি এটা বারবার বলেছেন ওনাদের উপর অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে। মানে এছাড়া চট্টগ্রামের অন্যান্য যে সাংগঠনিক বিষয়ে উনি স্পষ্ট করে বলেছেন সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। ঐক্যবদ্ধ বিএনপির উপরে, ঐক্যবদ্ধ তৃণমূলের উপরে উনি জোর দিয়েছেন।
উনি বারবার আমাদেরকে, আমি নাজমুল মুস্তফা আমিন, চট্টগ্রাম 15, সাতকানিয়া লোহাগড়া থেকে আমি ধানের শীষ প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি নির্বাচন করেছি, 26-এর নির্বাচন। সরাসরি কোনো বক্তব্য দেয়নি যে চাকরি ফিরিয়ে দেওয়া হবে এটা তো সরাসরি বলবে না। চাকরি ফিরিয়ে দেওয়া তো এটা ধারাবাহিক বিষয়। এটা উনি এটা যেহেতু বলেছেন যে ওনাদের উপরে জুলুম হয়েছে, আপনাদের ধরে নিতে হবে, কিছুটা আশা করে ধরে নিতে হবে। উনি এই ব্যাপারে অত্যন্ত কনসার্ন, এই ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। ভিতরে কোনো ব্যাংক কর্মকর্তা যারা চাকরিচ্যুত এদের কাউকে অ্যালাউ করে না, ও কোনো ধরনের কাউকে অ্যালাউ করা হয়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের আমাদের এই মত বিনিময় সভাটা উনি করেছেন এবং আমরা অত্যন্ত উৎফুল্ল, অত্যন্ত আনন্দিত। উনি সর্বপ্রথম 17 তারিখের ফেব্রুয়ারি 17 তারিখ সরকার গঠনের পর থেকে অতি অল্প সময়ের মধ্যে 6 মাস এখনো পূর্ণ হয় নাই, উনি আমাদের এই চট্টগ্রামে সাংগঠনিক বিষয়েও কথা বলেছেন। অনেক বিষয়ে উনি আজকে সারাদিন ব্যাপী চট্টগ্রামে যেহেতু দীর্ঘ গাড়ির বহর এখনো সামনের দিকে যার আসলে যে গাড়ির লগে যাই পরিপূর্ণ দৃশ্য দেখাই ওই সুযোগ আসলে একেবারেই নাই হইলেই চলে, যেহেতু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটোকল আছে এবং বিভিন্ন নিরাপত্তার বিষয় আছে এবং প্রচুর মানুষের ভিড় আরাধির যে আরা একজনের ভাই যিনি প্রধানমন্ত্রীর যে দলীয় নেতা কর্মীর বৈঠক ওই বৈঠকত অংশগ্রহণ করছেন। আসলে ভিতরে প্রধানমন্ত্রী বৈঠক করছি এটা হন হন বিষয় কি বিষয় উড়িয়েছি একটু আর জানাবেন। প্রধানমন্ত্রী আর চট্টগ্রাম 2000 যেই চাকরিচ্যুতই তারার হতা হই তারার প্রতি ব্যাংকার যারা জি 2000 যে ব্যাংকার গুপ্ত বাহিনী চাকরিচ্যুত করছি তারার পক্ষে হতা হই এবং সবসময় আর দলীয় যারা নেতা কর্মী আছে তারা জনগণের পাশে থাকি, জনগণের পাশে থাকি দুঃখ দুর্দশায় জনগণের পক্ষে হাজ করি পেলে হই যাতে আর এই প্রধানমন্ত্রী যে জিনিসখান সার এই জিনিসখান হল বাংলাদেশত হনরহম দুর্নীতি অনিয়ম এগিন থাকতো না, এগিনের আর নেতা কর্মী সবসময় সজাগ থাকতে হই আর কি। এছাড়া চট্টগ্রামের উন্নয়নের হতা বা ব্যবসা বাণিজ্যের হন বিষয় উঠেছে না, ইয়ান তো আসলে একখান সাংগঠনিক আলোচনা করছি আর সংগঠনের কিভাবে মজবুত করা যায় আর দলীয় নেতা কর্মীরা কিভাবে চলম করিব এই এক কথায় সাংগঠনিক দিক নির্দেশনামূলক যে বক্তব্য কিন রাখানো উচিত এগিনে রাখি। চট্টগ্রামবাসীর পক্ষতুন হন নেতাগুলো হত হই এবং তারা কি দাবি দেওয়া জানে না, আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের অভাবের কারণে আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এই দুজনেই সংক্ষিপ্তভাবে বক্তব্য রেখে আর যা বক্তব্য রাখানোর এগিনে আর মাননীয় প্রধানমন্ত্রী রেখে সাংগঠনিক আলোচনাই করছি। দর্শক আমরা ফোননি এবং আমরা ফোনের চেষ্টা করছি মূলত বিএনপির আজকের যে প্রধানমন্ত্রী এসে মূলত চট্টগ্রামত আজি প্রধানমন্ত্রীর সফরত বেশ কিছু আলোচ্য বিষয়ের মধ্যে আরোগ্য আলোচ্য বিষয় হল যে আজি যে ব্যাংকারল আছিল যারা চাকরিচ্যুত হই প্রায় 10,000-এর মতো ব্যাংক কর্মচারী যে ব্যাংকারল আছিল তারা যে চাকরির বিষয় যারা চাকরিতুন অব্যাহতি দেওয়া হই ওই বিষয় ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজি হতা হই যারা আজি রেডিসন ব্লক বিএনপি নেতা কর্মী মত বিনিময় সভায় অংশগ্রহণ করছি তার লগে যে চাকরিচ্যুত ব্যাংকারল আছিল তার বিষয়ে আলোচনা এবং দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ে একখান সিদ্ধান্ত দিবের হতা কিন্তু প্রধানমন্ত্রী হই বলে এরা জানিতে পারি যারা মত বিনিময় সভা অংশ নিল তার মাধ্যমে। এছাড়াও চট্টগ্রামের আরো যে রাজনৈতিক অবকাঠামো আছে বিএনপির এগুলো আরো সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করে ফেললে এবং আরো বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী রেক্কি বলি যারা ভিতরে আছেন তার মধ্যে তারা জানিতে পারি। তবে সবচেয়ে যেটা যে আলোচ্য বিষয় যিনি বন্যা পরবর্তী সময় দায়ী চট্টগ্রাম প্রধানমন্ত্রীর সফর এবং সফর পরবর্তী সময় দায়ী তিনি মানুষের যে দুর্যোগ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তারা ঘর বাড়ি বা অন্যান্য ত্রাণ সহযোগিতা এর পাশাপাশি চট্টগ্রামের অসংখ্য মানুষ যারা ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত হই তার পাশে দাঁড়াবের হত হই বলে জানি পারি। এইটুকুই আছিল চট্টগ্রাম রেডিসন সম্মতন প্রধানমন্ত্রীর যে চট্টগ্রাম বিদায় লেবের মুহূর্ত বিদায় লেবের